হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। তো আজকে হলো সানডের বিকেলবেলা। তো সানডে সকাল থেকে যেরকম হয় বিভিন্ন রকম কাজকর্ম থাকে, আর তারপরে সানডে একটু বুঝতেই তো পারছেন, মনে হয় একটু শুই, একটু আস্তে আস্তে ধীরে সুস্থে কাজকর্ম করি। তো এইসব করে সকালের দিকটা কেটেছে, রান্না খাওয়া করে একটু রেস্ট করে আমরা বেরিয়েছি। আজকে কোথায় যাচ্ছি বলুন তো? আজকে যাচ্ছি ম্যাজিক প্ল্যানেটে। আমার মানে ছেলেকে যদি বলি যে আজকে ম্যাজিক প্ল্যানেট যাব বা ওখানকার কথা বললেই ও তো একদম 4 হাত পা তুলে নেচে ওঠে। ওর খুব ভালো লাগে ম্যাজিক প্ল্যানেটে যেতে। তো চলুন ওকে একটু খেলিয়ে নিয়ে আসি আর আপনাদেরকেও ঘুরিয়ে নিয়ে আসি। তো বেরোলাম ম্যাজিক প্ল্যানেটে। এই যে ম্যাজিক প্ল্যানেটের সামনেটা, আর আলোক ওইদিকে যে কার্ডটা ছিল আমাদের ম্যাজিক প্ল্যানেটের, ওই কার্ডটা মানে যে ব্যালেন্সটা ছিল ওটা এক্সপায়ার হয়ে গেছিলো। তো ওটা নিয়ে গেছিলো ব্যালেন্স ভরতে। তো সেটাই করছিল, আর আমরা এখানে সামনে একটু ঘোরাঘুরি করছিলাম। আর এখানে দেখুন কত কিছু রয়েছে, কত রকমের এই যে ছোট ছোট কার, তারপরে বাস, এটা কি সেই ছোট্ট মতো খেলনা, এগুলোই মানে বসলে আর মিউজিক চলে, একদম ছোট বাচ্চাদের এগুলো। আর এই যে একটা ফুটবল, ওই বাস্কেটবল টাইপের, ফুটবল বলছি সরি, বাস্কেটবল। এটা ওই যে ওর মধ্যে বাস্কেটবলের কোর্টের মধ্যে ঢোকালে পয়েন্ট আসে, আর ওই পয়েন্টটা নিয়ে গেলে কাউন্টারে দেখালে ওরা গিফট দেয়। তো এইসবই খেলা, বড়োদেরও খেলা আছে, ছোটোদেরও খেলা আছে, বিভিন্ন রকমের খেলা। তো যখন বেদান্তকে নিয়ে আসি আমিও বাচ্চা হয়ে যাই, আলোকও বাচ্চা হয়ে যায়, আমরাও একটু একটু খেলি, বেশ ভালো লাগে, হালকা ফুলকা টাইম পাস। কিছু যখন পাই না তখন এখানেই নিয়ে আসি। আর সব সময় তো এদিক ওদিক ভালো লাগে না যেতে, মনে হয় কখনো কখনো এইদিকেও নিয়ে আসি। এমনিতে এইদিকে ওকে নিয়ে আসতে আমার বেশ ভয়ই লাগে, কারণ এখানে ঢুকলে আর না ও কিছুতেই বেরোতে চায় না। আর আজকে রবিবার, আজকে একটু রাতও হয়ে গেছিলো আমাদের নিয়ে আসতে, প্রায় বন্ধের মুখে। আর এই যে বাসগুলো দেখছেন, এইগুলো বেদান্ত খুব ভালোবাসে। এইগুলো না ওই সেই ফায়ার গেম টাইপের হয় না, সেই বিভিন্ন রকম মনস্টার আসে আর ফায়ার করতে হয়, ওইটা আমি ঠিক জানি না এক্স্যাক্টলি এগুলোকে কি নাম বলে, আমারও বেশ ভালো লাগে খেলতে। আর এই যে এখানে দেখুন, এই যে রানিং গেম হচ্ছে, ওই বাইক রানিং। এই যে বাচ্চাগুলো, বাবারা সবাই একসঙ্গে চেপে খেলা করছে। বলছি না, এখানে যেই আসে সেই বাচ্চা হয়ে যায়, সবারই ইচ্ছে করে কি চলো আমরাও খেলবো একটু। তো এই যে এরপরে পুরো এখানটা ঘুরিয়ে দেখাচ্ছি। এই যে দেখুন এখানে এই যে এই খেলাটার নামও আমি ঠিক জানি না, আমরা একবার খেলেছিলাম, কি ব্যাটেল কিছু একটা নাম। যাই হোক, এইটাও বেশ সুন্দর, এটাও বেশ ভালো লাগে। আমি প্রথমবার চেপে তো বুঝতে পারছিলাম না কীভাবে কি চলতে হয়, কীভাবে কি চালাতে হয়। তো খুব ধাক্কাধাক্কি মারামারি ব্যাপার আর কি ওখানে। আর এটা হচ্ছে বোলিং। এই যে এখানে বোলিংয়ের জন্য এখনও কেউ আসেনি এখানে, বা হয়তো এসে খেলা হয়ে গেছে অনেকে আসে খেলতে, এখন হয়তো কেউ নেই। যখন কেউ আসবে আমি দেখাবো তখন। এটাও বেশ খেলতে ভালো লাগে, আমি আর আলোক মিলে খেলি। আর এই যে এখানে একটা বাচ্চাদের এই কার দিয়ে যাওয়া আসার, এই ঘুরতে থাকে এই উপরে নিচে এইদিকে, এটাও বেশ ভালো, মিউজিক বাজে। এটা তো কখনো কখনো বেদান্ত চাপে, এখন আর চাপতে চায় না, বড় হয়ে গেছে তো এইসব ওর আর ভালো লাগে না। আর এইগুলো ওই ক্যাচ করে না, ওই কয়েন ঢোকায়, ওই এখানে তো আর কয়েন নেই, বাইরে আমি দেখিয়েছিলাম কয়েন দেওয়াটা। এটা কার্ড পাঞ্চ করতে হয়, আর এটা এদিক ওদিক ঘোরানো যায়, আর ওই ঠিক জায়গায় সেট করে বলটাকে তুলে আর বক্সে ফেলতে হয়, তাহলে বলটা বেরিয়ে আসে, আপনি পাবেন। এরকম গেম। তো এইরকম গেমগুলো মনে হয় এখন ইন্ডিয়াতেও অনেক জায়গায় আছে, জানি না যদিও আমি, তবে এগুলো এখানে অনেক কমন, মানে রাস্তাঘাটে অনেক জায়গাতেই আছে এগুলো। কোথাও বল দেওয়া থাকে, কোথাও কোনো জায়গায় সফট টয়েস দেওয়া থাকে। আর এই যে দেখুন, সেই আমাদের মেলায় ছোট্টবেলাতে আমরা চাপতাম না ঘোড়ার পিঠে, সেই বিশাল বড় থাকতো, এইগুলো এখানে রয়েছে। এটা একদম ছোট্ট ভার্সন, 3টে দেওয়া আছে, 3টে ঘোড়া দেওয়া। আমি তো খুব চেপেছি ছোটোবেলায়, বেদান্তকেও চাপিয়েছিলাম এই বছর যখন পুজোতে গেছিলাম, তখন দুর্গাপুজোয় মেলা বসে না ছোটোখাটো, সেই তখন ওইখানে। আর এই যে দেখুন, এই দিক থেকে সাইড দিয়ে মলটার কিছু অংশ দেখা যাচ্ছিলো, আমি একটু ক্যাপচার করেছিলাম। এই যে লোকজন ঘুরে বেড়াচ্ছে, রবিবারের দিন তো সবাই ঘুরতে আসে, যেরকম আমরা যাই সেরকম অন্য লোকেও আসে। তো এই যতটুকু পারলাম আমি এদিকটা দিয়ে
ক্যাপচার করার চেষ্টা করেছিলাম। আর এই যে ও মেনলি বেদান্ত এইখানটায় ঢুকবে, এই যে এই খাঁচার মতো করা আছে এইখানটায় ও ঢুকবে, ওর এইখানটায় ঢোকার আগ্রহ। এইখানটায় ঢুকে আরও 4-5টা বাচ্চা থাকে, তাদের সঙ্গে হুড়োহুড়ি দাপাদাপি ওসব করবে। এরকম বল অনেক বল থাকে ভেতরে, ওইগুলো নিয়ে ও খেলবে। আর আলোক এখনও দেখুন এই যে এখানে দেখা যাচ্ছে আলোক এখনও এসে পৌঁছায়নি, সেই জন্য ও ঢুকতে পারছে না। ও ওখানে ওই ইসের ওখানে কার্ডের ওখানেই দাঁড়িয়ে আছে, ক্যাশ কাউন্টারের ওখানে কার্ডটাকে রিনিউ করার জন্য। আর এই যে দেখুন ছোট ছোট বাচ্চারা, গত প্যারেন্টসরাও ঢুকেছে, যারা বাচ্চারা ঠিকমতো খেলতে পারে না, বুঝতে পারে না এখনও, খুব ছোট তো তাদেরকে শেখাবার জন্য প্যারেন্টসদেরও ঢুকতে দেয়। কিন্তু এখানে আবার মানে জুতো খুলে কিন্তু সক্স পরে আপনাকে ঢুকতে হবে, সক্স ছাড়া আপনাকে ঢুকতে দেবে না। তো এই যে বেদান্ত এসে আমাকে বলছে আমি এর ভেতরে ঢুকবো, আর ওর বাবা এসে কথা বলেছে সিকিউরিটির সঙ্গে। তো ওনারা বলেছেন যে আর টাইম নেই বেশি, আর 10-15 মিনিট টাইম আছে, ফালতু ঢোকাবেন, এতটা টাকা খরচা হয়ে যাবে। তো ও তো মানবে না, ও শুনবে না কিছুতেই, যে না আমি ঢুকবোই, আনা যখন হয়েছে ওকে ঢোকাতেই হবে, নাহলে এখানে কান্নাকাটি। তো যাই হোক, ওর বাবা বললো ঠিক আছে চল ঢুক। ও 10-15 মিনিটের জন্যই ঢুকেছিল, তাই তাও ও ঢুকবে। ওই যে সক্স পরেছে, দিয়ে এবার ওকে ভেতরে ঢুকিয়ে নেবে, আর আমরা একটু ভাবলাম যে বাইরেটাতেই বসবো, ও তো খেলতে পারে, আর ওর সঙ্গে যাওয়ার কোনো দরকার হয় না আমাদের। তো এই যে ও ঢুকে গেল ভেতরে, এই যে দেখুন ঘুরে বেড়াচ্ছে, কোন দিকে যাবে বুঝতে পারছে না। তো এই যে ঢুকিয়ে দিয়েছে, এই যে এবার এইখানে গেলে ও আর পৃথিবী চেনে না, কে কোথায় আছে, মা কোথায় আছে, বাবা কোথায় আছে, ওইসব ও আর জানে না। তো চলুন দেখি ও কোন দিকে যাচ্ছে, কি করছে। এই যে ঢুকে পড়েছে, এবারে বল নিয়ে লাফালাফি শুরু হয়ে যাবে। তো বেদান্ত ততক্ষণ খেলুক, আমরা যাই, আমরা একটু ঘুরে আসি, চলুন বাইরে দিয়ে দেখে আসি মলটা। এই যে দেখুন এইদিকে ফুড কোর্ট, মানে এখানে যেরকম হয় মলের উপর সাইডে ফুড কোর্ট থাকে, সব মলেই থাকে যেটা। তো এই যে এখানে সব ছুটির দিন সবাই যে যার ফ্যামিলিকে নিয়ে এসে বসে বসে খাচ্ছে, কেউ কেউ এখান থেকেই ডিনার করে বাড়ি ফিরবে। দেখুন কত রকমের খাবার পাওয়া যায় এখানে না, বিভিন্ন রকমের বিভিন্ন কুইজিনের খাবার। এক সাইডে ফিলিপিন্সের খাবার, এক সাইডে কোরিয়ান খাবার, এক সাইডে ইন্ডিয়ান খাবার। এই যে মলের নিচটা, এদিক দিয়ে নিচটা দেখতে পাওয়া যাচ্ছিলো, আমি একটুখানি নিলাম। নিচে শপিং মলে যেরকম বিভিন্ন রকমের দোকান থাকে, সেরকম দোকানপাট রয়েছে নিচে। আর ওপরটা এই যে দেখুন, এটা একটা ফিলিপিন্স খাবারের দোকান। আর অনেক জায়গায় আছে আমেরিকান দোকান, একটা সাইডে আমেরিকান কুইজিন, আর অন্যদিকে ইন্ডিয়ান কুইজিন, এরকম বিভিন্ন ধরনের আছে। আর এই যে এই দিকটা দিয়ে লিফট আছে, লিফটটা দিয়ে নিচে যাওয়া যায়। আর যারা এক্সেলেটর ইউজ করতে পছন্দ করেন তারা এক্সেলেটর ইউজ করেন। তো এই দিকে নিচটা দিয়ে মলের মিডিলটা দেখা যায়। এদিকে দেখুন একটা ওই ক্রিসমাসের সময় না ওই ক্রিসমাস ট্রি সাজিয়েছিল, এখনও কত লোক জমা হয়ে আছে, সবাই গেছে ওখানে ফটো তুলছে। বেশিরভাগ বাচ্চারাই যেতে চায় ওখানে, কিছু কিছু জিনিস সাজানো আছে, বাচ্চারা গিয়ে খেলতে পছন্দ করে। এই জায়গাটায় জানেন তো, এই মিডিল জায়গাটা অনেকটা ফাঁকা জায়গা। এখানটায় না বিভিন্ন সময় যখন যেরকম টাইম হয়, যখন যেটার সময়, যেমন ক্রিসমাসের সময় ক্রিসমাস, দিওয়ালির সময় আলাদা ডেকোরেশন করে, এখানে আলাদা রকম সব ইভেন্ট হয়। তো কখনো কখনো বাচ্চাদের ডান্সের ইভেন্ট হয়, কখনো ফ্যাশন শো হয়, অনেক কিছু হয়, বেশ ভালো লাগে। ঘরের সামনেই তো, আমরা ছুটির দিনে বিশেষ করে গ্রীষ্মকালে যখন বাইরে ঘুরতে পারি না, একদম খুবই কষ্টকর। এখানে গ্রীষ্মকালে মানে টেম্পারেচার এত হাই হয়ে যায়, সেই মনে হয় যেন ইট ভাটার পাশে আমরা দাঁড়িয়ে আছি, এরকম। বাইরে বেরোলি একদম আগুনের ঝলসা লাগে গায়ে।
তো আমরা বেশিরভাগ সময়টাতেই না গ্রীষ্মকালে এই মলেই চলে আসি। তো এই গ্রীষ্মকালে যে বিভিন্ন রকম ইভেন্টগুলো হয় বেশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে ভালো লাগে। কখনো বাচ্চাদের খেলার হয়, তো বেদান্ত এসে ওখানে খেলে। তো এরকম করে গ্রীষ্মকালটা আমাদেরকে না এরকমভাবেই কাটাতে হয়। তো এই যে লিফটের ভেতর দিয়ে নিচটা দেখা যাচ্ছে, দেখুন কত সুন্দর লাগছে। আর এই যে ওই সাইডটা পুরো ফিলিপিন্স খাবারের কাউন্টার আছে বিভিন্ন রকম, আমি তো নাম জানি না, তাপা কিং আরও কী সব নাম আছে। আর ওই কোনার দিকটাতে ম্যাকডির কাউন্টার আছে। আর এই যে ওই ফিলিপিনো কাউন্টারটা দেখালাম একটা ছোট্ট মতো ওখানে। আর এই যে পপিজ, এটাও জানি না আমি ফিলিপিনো কুইজিন কি কুইজিন আমি বলতে পারবো না। আর এদিকে বার্গার কিং আছে, আর তারপরে পাপা জন আছে। আপনারা কে কে কী খেতে ভালোবাসেন আমাকে একটু কমেন্ট করে জানাবেন। আর আমার তো পিৎজা খেতে খুব ভালো লাগে, বার্গার আমার অতটা পছন্দ নয়, বার্গার বাবা ভালো লাগে না আমার পিৎজাটা খুব ভালো লাগে। তো পিৎজাটা আমার মাঝে মধ্যে আমার খেতে ইচ্ছে করলেই আমি এই পাপা জনসের পিৎজাটাই প্রেফার করি, বেশ ভালো লাগে। আর এই সামনে দিয়ে এগিয়ে গিয়ে বাঁ সাইডে এখানে এটাও মনে হয় ওই পিৎজা বার্গার টেক্সাস চিকেন, হ্যাঁ এইটা ওইগুলো আছে। আর সামনেখানে এগিয়ে গিয়ে বাঁ দিকে ইন্ডিয়ান কাউন্টার আছে, একটা এইদিকে আছে আর ওই পিছন সাইডে 2-3টে ছিল, ওইগুলো আর আমার নেওয়া হয়নি, ওই সাইডটায় আমার যাওয়া হয়নি। তো এই যে এখানে ইন্ডিয়ান কাউন্টার আছে সামনেই, এটাতেও ইন্ডিয়ান খাবার পাওয়া যায়, আরবান ইন্ডিয়ান কিচেন। এই দেখুন এটাতেও ইন্ডিয়ান খাবার পাওয়া যায়, আর এটাও ইন্ডিয়ান কাউন্টার। এই যে সামনে বাঁ দিকে এখানে ওই থালি সিস্টেম, মিল সিস্টেম পাওয়া যায়, অনেক রকম খাবার দাবার, ফুচকা, বোম্বে চপাটির নাম। তো ব্যাস ফুচকা, চাট, বিভিন্ন ধোসা সব পাওয়া যায়। তো দেখুন সামনে খানিকটা এগিয়ে গিয়ে এখানেও আবার একটা কি বারবিকিউ এক্সপ্রেস বলে আছে, এটাও ইন্ডিয়ান কুইজিন নয়, এটাও কিছু আলাদা কান্ট্রির কুইজিন। তো যাই হোক এই সামনেখানে এগিয়ে গিয়ে দেখুন ভক্স আছে, আমাদের ওখানে যেটা আইনক্স, আমার মনে হয় ওইটাই ভক্স, মানে এখানে নামটা আলাদা, সেমি ভক্স নাম। তো এখানে মুভি থিয়েটার। আর এই যে দেখুন এখানে কি এখন শো চলছে এগুলো লেখা আছে। আমি তো বহুত দিন হলো সিনেমা দেখিনি, আপনারা জানাবেন কে কখন লাস্ট সিনেমা দেখেছেন। বেদান্ত হওয়ার আগে জানেন যখন বিয়ের প্রথম আমি এসেছিলাম দুবাইয়ে, তো আমাদের উইকেন্ডের মেন অ্যাট্রাকশন ওটাই ছিল আমরা কি মুভি দেখতে যাব। হয়তো আমাদের জানেন এরকমও দিন গেছে, মানে আমরা প্রত্যেক থার্সডেতে মুভি দেখতে যেতাম, মানে আমাদের ওটা বাঁধা ধরা ছিল, থার্সডে মানেই মুভি ডে। তো মুভি দেখতে যেতাম, এমনও দিন গেছে যে আমরা মানে ফিল্মটা হিটই করেনি, মানে লোকই নেই হলে, কিন্তু আমরা গেছি। দেখুন এখানে যারা মুভির টাইম এখনও মুভির টাইম আসেনি এখনও, তারা ওয়েট করছে, ওখানে খেলছে বিভিন্ন ধরনের খেলা নিচে। তো এখন আর বেদান্ত হয়ে যাওয়ার পর থেকে না আর মুভি দেখতে যাওয়া হয় না। তো ব্যাস এই ঘুরিয়ে নিয়ে এলাম আপনাদেরকে ওই দিকটা। আর এখানে দেখুন ওই বোলিংয়ের ওখানে দেখুন খেলছে, তখন আপনাদের বললাম যদি কেউ খেলে আমি দেখাবো। তো এই যে দেখুন বোলিংয়ের এখানে সবাই খেলা করছে, তো ওইটাই আমি দেখে আবার ক্যামেরাটা অন করলাম। বাচ্চারা দেখুন লাফিয়ে খেলছে, বেদান্ত এরকম করে, আমি আর ওর বাবা খেলি যখন ও এসে লাফায়, ওরা তো করতে পারে না, তো আমি ওর হাত ধরে করিয়ে দিই। আর বলগুলো খুব ভারী তো অত ধরে তুলতে পারে না। যাই হোক বেশ মজা লাগে বলুন খেলা করতে। তো সব দিক ঘুরে আমি আবার চলে এলাম বেদান্তের কাছে দেখতে যে কি করছে। আর সময় হয়ে গেছে, সিকিউরিটি বলছে এবার ওকে বের করে নিন, কিন্তু ও বেরোবে না, কিছুতেই কান্নাকাটি করছে। চলুন ওকে গিয়ে বার করি, তারপরে বাড়ির পথে যেতে হবে, আবার কাল স্কুল আছে। হ্যালো বন্ধুরা, আমরা এসেছিলাম, বেদান্তের খেলা হয়ে গেল, এবার বাড়ি যাচ্ছি, সানডে শেষ। তো ভিডিওটা আজ আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে কালকে একটা নতুন ভিডিওতে। ততক্ষণ আমার পাশে থাকবেন, আমার সাথে থাকবেন, আর আমাকে অনেক অনেক আশীর্বাদ করবেন, আর আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন। টেক কেয়ার, বাই বাই।